দর্শক বন্ধু, কিছুদিন আমার ভিডিওগুলো অফ যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু কাজের চাপ, কিছুদিন তারাপীঠে গিয়েছিলাম। এই নানান কিছুভাবে প্রতিদিন ভিডিও দিতে পারি না। যখনই সময় পাই এই জ্যোতিষ কথা নিয়ে আমার সঙ্গে আলোচনা করি। এই বর্তমান শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাসের এই যে সোমবার শিবের যে মহাশক্তি একটি বার হয়ে গেল, পরবর্তী ফের আছে। সেই শ্রাবণ মাসে আমাদের কিছু প্রতিকার বলবো। সেই নিয়ম মেনে করলে শনি সাড়ে ঢাইয়া, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, দারিদ্র যোগ, দুর্ঘটনা থেকে আপনি আশা করবেন কিছু রেহাই পাবেন। কারণ আমরা যত বহুরত্ন ধারণ করি না, মহারত্ন মূল হচ্ছে ঈশ্বরের আরাধনা। এবং অনেকের প্রশ্ন থাকে, স্টোন ধারণ করেও প্রতিকার করে কাজ হয় না। কারণটা আপনার বাস্তু নেগেটিভ থাকে। বাস্তুর মধ্যে অনেক কিছু নেগেটিভ। বাস্তু নেগেটিভ বলতে গেলে আমার অনেক ভিডিও দেওয়া আছে। বাস্তুদোষটা মহাদোষ, আপনার যে বারবার প্রতিফলন করবে, দাম্পত্য জীবনের অশান্তি সবসময় লেগেই আছে, সেটা বাস্তুদোষের জন্য। কিছুতেই রেহাই পাচ্ছে না। তার সাথে জন্মছকে অনেকের জটিল বিচার মেলেনি, বিয়ে হওয়া, প্রেম থাম করে বিয়ে করা, কারোর দেখাশোনা করে বিয়ে করা, মানে সংসার জীবনের জ্বালা যন্ত্রণা। এর থেকে বাঁচার উপায় হলো শিবকে আরাধনা করা। কালসর্প অনেক রকম, পতনাক কালসর্প, সিংহাস কালসর্প অনেক রকম আছে। কালসর্প উচ্চ র্যাঙ্কে ওটা পতন হয়, জীবনে কিছু হয় না। মাঙ্গলিক দোষে শুধু বিবাহ জীবন কেন, সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। আমরা 1, 4, 7, 10 দ্বাদশ মাঙ্গলিক দোষ বলি। মঙ্গল যদি শনিযুক্ত, শনিদৃষ্ট বা লগ্নে মঙ্গল, সপ্তমে মঙ্গল, কিন্তু তার থেকে রবি আরো জীবনে অমিল যোগ সৃষ্টি করে। কারণ বিয়ে হয়নি, লগ্নের সপ্তমে বুধ, চন্দ্র এবং রবি আছে, শুক্র সাথেও এই একাধিক গ্রহ সপ্তম ঘরে বা লগ্নে থাকা, সেটাও বিপজ্জনক। জীবনের চন্দ্র আমাদের খুব মন মানসিকতা দেয়। চন্দ্রের সাথে রাহুযুক্ত, কেতুযুক্ত, জীবনে কোনোদিন সুখ শান্তি আসে না, খুব কষ্ট হয়। চন্দ্র হলো মনকে নিয়ন্ত্রণ করে। মন যেদিন ভালো থাকে, সে কর্মক্ষেত্রে এগোতে পারবে না। চন্দ্র শিবের মস্তকে ধারণ আছে। শিবের মস্তকে চন্দ্রকে ধারণ, শাস্ত্রমত গল্পটা অনেকটা বড়। তাই চন্দ্রকে যদি সন্তুষ্ট করতে হয়, শুধু মুক্ত করলে হয় না, শিবকে আরাধনা করতে হবে। চন্দ্র যদি পীড়িত হয়, চন্দ্র নিজস্ব, চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র কেতুযুক্ত, আমরা জীবনে সুখ আসবে না। শনির সাথে চন্দ্র বিষ যোগ, একে বলা হয় সন্ন্যাস যোগ। জীবনে কারণ মানুষ সন্ন্যাস হয়ে জানেন, যেমন জীবনে সবকিছু হারিয়ে ফেলে, কেউ নেই, অন্ধকারের জীবন। শনি তো অন্ধকার, চন্দ্রকে আলোকিত একটা গ্রহ, তাকে শনি অন্ধকার করে দিয়েছে। তাই শনি সারা জীবন চন্দ্র দৃষ্টি রাখে। তাহলে আমাদের বাঁচার উপায় আমি কিছু টোটকা বলবো, তন্ত্রক্রিয়া বলবো। আপনাদের এই কোনো নিয়ম মেনে করলে আশা করবো কাজ হবে। এবং প্রথমে বলি, এই যে আমাদের জন্মছক, লগ্ন থেকে বিচার করা হয়, চন্দ্র থেকে বিচার করা হয়। যদি কারো রাশি লগ্ন এক হয়, রাশি লগ্ন মানে কি, লগ্ন ও রাশি এক, চন্দ্র সেখানে রাশি আর সেখানে লগ্ন বসে হয়, তাহলে রাশি লগ্ন এক হলে তার একটা বিচার হয়, তাই অনেক সমস্যা পড়ে। আর লগ্ন একটা, রাশি একটা, দুটো বিচার করা হয়। একটা থেকে রেহাই পেলে আরেকটা হয়তো খারাপ আছে। কিন্তু এই সম্পর্কে অনেক ভিডিও আমি দিয়েছি। এই যে হঠাৎ দুর্ঘটনা, লগ্নের অষ্টম ভাব, যে কোনো লগ্ন হোক, এই ধরুন লগ্নের এই অষ্টম ঘরে যদি আমরা শনি মঙ্গল বা শনিচন্দ্র, মঙ্গলের দৃষ্টি, শনিচন্দ্র জলে ডুবে মৃত্যু করায়, রাহু শনি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটায়। লগ্নের অষ্টমে যদি শুক্র থাকে, একাধিক সম্পর্কে লিপ্ত হয়ে থাকে। লগ্নের দ্বাদশ ভাব, এই লগ্নের দ্বাদশে যদি শুক্র মঙ্গল থাকে, নারী হতে জেল জরিমানা হয়। কোনো প্রেম পীড়িত করে হঠাৎ করে জেল খাটতে হবে, জরিমানা দিতে হবে। লগ্নের সপ্তম ঘর, যদি লগ্নের সপ্তম ঘরে আপনার রবি বুধ আছে, বৈধত্য যোগ, কিন্তু রবি থাকে, বুধ থাকে, আপনার বিয়ে অনেকের হয়নি বা বিয়ে হয়েও জীবন শান্তি নেই। এই লগ্নের ষষ্ঠ ঘর, এই 6 নম্বর ঘরে শনিচন্দ্র আছে বা ওখানে শনি আছে, একাধিক রোগ ব্যাধি, স্ট্রোক বা হঠাৎ করে দুর্ঘটনা, দীর্ঘস্থায়ী রোগ করে দেয়। সাদিক দোষ কিভাবে হয়? শনির সাথে কেতু, এই যে সাদিক দোষটা জীবন অনেক
ক্ষয়ক্ষতি করে, জীবনের সুখ কেড়ে নিতে পারে, জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট। রাহু মঙ্গল একত্রে আছে, লগ্ন যেখানে খুশি থাক। দ্বাদশ ভাবে তো মারাত্মক বিদেশ যাত্রায় বিপদ, প্রচুর অর্থ নষ্ট, সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা। লগ্নের অষ্টম ভাবে যদি থাকে রক্তপাত, তাহলে আপনার জন্মছক যদি পীড়িত হয়, হয়তো জন্মছক নেই, জানবে কি করে? আপনার সর্বক্ষেত্রে বাধা হচ্ছে, সেটা মঙ্গলের দোষ আছে। প্রচুর শত্রুর দ্বারাই আটকিত হচ্ছেন, কেতুর সমস্যা আছে। যদি আপনার বিবাহ জীবন সমস্যা হয়, আপনার অরিজিনাল নিজের হাতে মেলাবেন দুটো বিবাহ রেখা বা বিবাহ রেখা ক্রস যোগ, জন্মছকের লগ্নের সপ্তমে পাপগ্রহ আছে, হয় শনি, রাহু বা কেতু বা মঙ্গল থাকতেই পারে। কষ্ট থেকে বাঁচার উপায় জানাবো, একটু ধৈর্য ধরে দেখুন, প্রয়োগ করবেন নিয়ম মেনে। ঈশ্বর আরাধনা সবথেকে মূল্যবান। যেমন কর্কট রাশির ক্ষেত্রে জোয়ার ভাটা হয়, কারণ কর্কটের মেন রাশির স্বামী হলো চন্দ্র। এই 15 দিন পর ক্ষয়, উতাল পাতাল জীবনটা, নানান কিছু সমস্যা আসে। কর্কট রাশি জাতক বা লগ্ন জাতকদের ক্ষেত্রে ঘোরদ্রের মধ্যে মুক্ত পলা এবং বৃহস্পতির সাপ দিতে হবে পোগরাজ। শত্রু বেশি হলে কেতু সাপ দিতে পারে। এরকম 12টা রাশির আমি রত্ন সম্পর্কে জানাবো, কিন্তু আজ আমি ঈশ্বরের আরাধনার কিছু এই শ্রাবণ মাসের ক্ষেত্রে প্রয়োগ করব। শনির 7.5 জীবন একাকিত্ব করে দেয়, বাধা সৃষ্টি করে, আবার কারোর ক্ষেত্রে উন্নতি দেয়। মঙ্গল দোষে বিবাহ জীবন বা সর্বক্ষেত্রে বাধা। এই রবি শুক্র যদি আপনার জন্মছকে ভাগ্যের ঘরে থাকে, 9 নম্বর ঘর, কর্মের ঘরে থাকে বা লগ্নে থাকে বা দ্বিতীয় ভাবে থাকে, আমরা জীবনে দারিদ্র যোগ আসবে। যদি খুব ডিগ্রির কাছে থাকে, অর্থ কষ্ট হবে। রবি শুক্র লগ্নের দ্বিতীয় ভাবে রাহু কেতু বা শনি আছে, আমি বলছি মিলেনি, কারোর সঙ্গে বলবে না, অশান্তি সারা জীবন ভোগ করবে। দ্বিতীয় ভাবটা হলো পড়শি, পাড়াপড়শি এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে এবং অর্থ কষ্ট হবে। দ্বিতীয় ভাবটা থেকে বাক্য, অর্থ ও সমাজ পাপগ্রহ থাকা মানে এই সমস্যার মধ্যে। দারিদ্র থেকে বাঁচার উপায়, মঙ্গল দোষ থেকে বাঁচার উপায়, রাহু ক্ষেত্রে এক পাশে সব গ্রহগুণ আছে, তার থেকে বাঁচার উপায়। এই সোমবার আগের দিনে নিরামিষ খাবেন, রবিবার সোমবার দিন এই যে তিল পাওয়া যায়, যদি আমরা শনি পীড়িত হয়, কষ্ট দেয়, তিল শিবলিঙ্গের উপর দিয়ে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। রোগ ব্যাধি থেকে মুক্তি দেওয়ার উপায় মহাশিব। এবং শনির দ্বারা যদি পীড়িত হয়, খুব কষ্ট হয়, তাহলে কালো তিল শনির প্রতিকার শিবলিঙ্গের উপর অর্পণ করুন। যদি আপনার দারিদ্র যোগ থাকে, তাহলে কি করবেন? শিবলিঙ্গের আখের রস দেবেন, মিষ্টি মধু, আখের রস দিয়ে শিবকে আরাধনা করুন এবং মন্ত্র জপ করবেন। শিবের অনেক মন্ত্র আছে, শিবের গায়ত্রী মন্ত্র জপ করুন। যাদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, বিবাহ জীবন সমস্যা, কালো গোলমরিচ, লবঙ্গ, দুধ এবং গোলাপ জল আপনি শিবলিঙ্গের উপর দিয়ে শিবের ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন, মূল মন্ত্র। এবং আরো মন্ত্র কিছু বলছি, ওম বটুকায় নমঃ, আশুতোষায় মানুষ সন্তুষ্ট হয়, সবকিছুই সন্তুষ্ট হয়। ঝুটঝুটিকায় নমঃ, ওম গঙ্গাধারায় নমঃ, ওম পরমেশ্বরায় নমঃ। আমার ভিডিওতে অনেক শিবের মন্ত্র দেওয়া আছে, জপ করবেন। কিছু না পারলে ওম নমঃ শিবায়। এই যে কালো গোলমরিচ, গোলাপ জল, গোলাপ জল হলো চন্দ্র, জলও চন্দ্র, এবং গোলাপ জলটা মঙ্গলের কিছু কাজ করে। দুধ শুক্র, সুখ শান্তি, চন্দ্রের কাজ করে। মরিচ বা লবঙ্গ রাহু কেতু শনির কানেকশন নষ্ট করে দেয়। এই জিনিসগুলো দিয়ে সোমবার দিন আরাধনা করলে আমার মনে হয় বা আমার বিশ্বাস, অনেকে করেছে, আমিও নিজে করি, কষ্ট থেকে অনেকটা আমরা রেহাই পেতে পারি।
রবিবার দিন নিরামিষ আহার, সোমবার দিনকে পুরো নির্জলা থেকে শিবকে আরাধনা করা। শিবকে ভালো করে চান করিয়ে শিব প্রতিষ্ঠা করার মূল জিনিস হলো বেলপাতা, ঘি, মধু, চন্দন, অগুরু, গোলাপ জল দিয়ে চান করে নেবেন। তারপরে কালো তিল, গোলমরিচ এই দ্রব্যগুলো দিয়ে দুধ, গঙ্গা জল অর্পণ করবেন, আখের রস দেবেন। মঙ্গল দোষ থেকে আরম্ভ করে কালসর্প, দারিদ্র যোগ, নানান যোগ, অশুভ যোগকে খণ্ডন হয়ে যায় শিবের আরাধনাতে। এই মহাকালসর্প যোগ এই সোমবার বা পঞ্চমী তিথিতে দেওয়া যায়। সোমবারও এই যে শ্রাবণ মাসে খুব মারাত্মক যোগ। যদি কারোর খুব কালসর্প সর্বমাথা সৃষ্টি হচ্ছে, রূপস সাপ তৈরি করে শিবলিঙ্গের উপর দিন। আমরা জীবনে সুখ শান্তি ফিরে আসবে, কষ্ট থেকে মুক্তি পাবেন। রোগ ব্যাধি যারা ভুগছেন তাদের ক্ষেত্রে বললাম তিল এবং মরিচ এইগুলো শিবলিঙ্গ অর্পণ করবে। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র রোগ ব্যাধিকে নাশ করে দেয়। এক মনে এক ধ্যানে এই জিনিসগুলো প্রয়োগ করুন, আপনার জীবনে যথেষ্ট শুভ সময় আসতে বাধ্য হবে। আরও কিছু নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। চেষ্টা করব জ্যোতিষ কথা নিয়ে আলোচনা করা। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সৌন্দর্য ড্রেস করবেন। নিজের এই যে দর্পণ আয়না বলা হয়, সামনে গিয়ে ভালো চিন্তা করবেন, ভালোটা ফিরে আসবে। লাইক শেয়ার করুন। নমস্কার।